রাতে এসে দেখতেছি একটু চীনা হাঁসগুলো, এগুলো প্রাকৃতিক পদ্ধতি, আল্লাহ প্রদত্ত ডিম থেকে বাচ্চা উঠাচ্ছে। এখানেও ফেটে গেছে, অনেক ডিম ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছি। আর এখানে অলরেডি বাচ্চা উঠাইছি, তো অনেকগুলো বাচ্চা আল্লাহ রহমতে উঠাইছে দেখতে পাচ্ছি, অনেকগুলো চীনা হাঁসের বাচ্চা। এই তো চীনা হাঁস, ওদেরকে নিয়ে আসি, কালকে বোর্ডিংয়ে দিয়ে দিব যেহেতু বাচ্চা উঠাইছে। আর এই তো মিনি এসে দেখতেছে, মিনি আবার ধরে নিয়ে চলে যায়। এই তো চীনা হাঁসের বাচ্চা। আর রাতে কাজ করতেছি, দিনে সময় পাইনি। এই তো এখানেও ভ্রূণ জন্মে গেছে, এগুলো তো ভ্রূণ এসে গেছে। আমি আবার লাইটের মাধ্যমে সব পরীক্ষা করি। আর এই তো চীনা হাঁসগুলোকে খাবার দিয়েছি, খাবার খেয়েছে, এবং ওখানে অনেক বাচ্চা আছে। আর এই তো এই ডিমগুলা দেখা শোনালে একটু, এই যে এই ডিমগুলো সব মেশিনে ঢুকাবো, এবং আরও ডিম ঢুকাইছি। চীনা হাঁসগুলো সব রাতে ঢুকে যাচ্ছে। আর আমার বান্ধবী ডিম ঢুকাচ্ছে, আমার সাথে সহযোগিতা করতেছে। এর আগেও যত ডিম মেশিনে ঢুকানো লাগে সে আমাকে সহযোগিতা করে। তা আজকেও রাতে নিয়ে আসছি, দুই বান্ধবী মিলে ডিম ঢুকাচ্ছি মেশিনে। মানে এত পরিমাণে 60টা চীনা হাঁস ডিমে বসে আছে, তারপরেও আল্লাহর রহমত বরকত এত ডিম হয়েছে। তো ডিমগুলো খাচ্ছি, খাওয়ার পরেও জমে গেছে ডিম। তো চিন্তা করলাম মেশিনে দিয়ে দিই, যেহেতু অল্প হাঁসে আল্লাহর রহমতে অনেক ডিম হচ্ছে, সেহেতু মেশিনকেও কিছু ফুটাই, আর প্রাকৃতিকভাবেও ফুটাচ্ছি। সবই আল্লাহর রহমত এবং বরকত। আসলে কেউ যদি নিষ্ঠার সহিত কাজ করে, আল্লাহ তাহাকে অবশ্যই রহমত এবং বরকত দেয়। আর আমি আল্লাহর রহমতে সব কাজ করি নিষ্ঠার সহিত, আর রহমত বরকতের মালিক হচ্ছে আল্লাহ। তো ডিমগুলো ঢোকাচ্ছে এইভাবে মেশিনে। এখন মোটামুটি 3 দিন 4 দিন পরই সমস্ত ডিমগুলো ঢুকাই ফেলবো। আর আল্লাহ যদি রহমত বরকত দেয়, তাহলে এই ডিমগুলো থেকে আমি চীনা হাঁসের বাচ্চা পাবো। তো মেশিনটা চালু করব। তো সব ডিম সাজানোর পরে অনেক কাজ আছে মেশিন চালু করার, সে কাজগুলো কমপ্লিট করার পর মেশিন চালু করব। দিনে সময় পাইনি, সেজন্য রাতেই আমি আর আমার বান্ধবী মিলে ডিম ঢুকাচ্ছি। আর আমার বান্ধবী ডিম ঢুকানোর ওস্তাদ, এর আগেও মুরগির ডিম অনেক ঢুকাইছে আমার সাথে, সে আমাকে অনেক সহযোগিতা করে। তাই আজকেও আমি বললাম চলো আমি আর তুমি দুইজন মিলে ডিম ঢুকাই। তাই আমার সাথে আসছে এবং আমাকে সহযোগিতা করতেছে। এটা টিস্যু দিয়ে কিছু কারুকাজ আছে, এটা করে ফেললাম। এখন ওখানে পানি দিব। দাও সোনালি, পানিটা দাও। হ্যাঁ, পানি দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে তাপমাত্রা বোঝা যাবে। এখন আস্তে করে মেশিনটা চালু করবে। যে আমার মিনি বাবু চলে আসছে মেশিন দেখতে। আর এই তো ডিমগুলো সাজানো হয়ে গেছে। মানে 7-8টা চীনা হাঁস বসাই দিছি, তারপরে এত পরিমাণে ডিম হয়েছে আর ন্যাচারালভাবে দেওয়া যাচ্ছে না, সেজন্য এখন মেশিনে বসাই দিচ্ছি। মেশিন চালু হয়ে গেছে, আমার বান্ধবী মেশিনটা চালু করে দিল আল্লাহর রহমতে। এই তো মেশিন ঘোরা শুরু হয়ে গেছে, ইনকিউবেটর মেশিন। আল্লাহ ভরসা। এই তো অটো, আমার মেশিনটা সম্পূর্ণ অটোভাবেই বাচ্চাগুলো বের হয়ে যাবে। 2টা মেশিন ছিল, একটা মেশিন বিক্রি করে দিছি অলরেডি। আর ওখানে বোর্ডিং, চীনা হাঁসের বাচ্চা এখন বোর্ডিংয়ের ব্যবস্থা করা হবে। 2টা মেশিন। আর ডিম সাজানো সাধারণত বিকাল থেকে সন্ধ্যাবেলা রাতে করাটাই সবচেয়ে বেটার। এই সময়টা আবহাওয়া ঠান্ডা থাকে, সেজন্য আমি সাধারণত দিনে সময় পাই না, যত ডিম সব রাতেই সাজাই। তো আজকেও রাতে সাজালাম আল্লাহর রহমতে। রহমত বরকত নিয়ামত সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহর রহমতে দিয়ে দিলাম চীনা হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে। আর ন্যাচারালভাবে অনেক বাচ্চা উঠতেছে, এর আগে উঠছে অনেক, বিক্রি করছি, আজকে দেখতেছি আবার উঠছে, ওগুলো বোর্ডিং দিয়ে দিব।